আপনি স্লোলি তাকা আসেন। হ্যাঁ, নিচে তাকালে একটু ভয় লাগে। হ্যাঁ, নিচেই তাকায় থাকেন, উপরে তাকাবেন না। উপরের দিকে ক্যামেরার দিকে তাকানো যাবে না, এটাই খেলা। এইভাবে যেতে থাকে। মানে মনে হয় যে এই গ্লাসটা ভেঙে পড়ে গেলে আপনি শেষ। দেখেন, ওয়াও, অনেকে ভয়ে ভয়ে আবার সাইড দিয়ে হাঁটে, আসতে চায় না। সত্য কথা বলতে নিচে তাকাইলে ভয় লাগবে, এটা স্বাভাবিক। দেখেন কতটুকু নিচে এসে, কতটুকু নিচে। ওই যে গ্লাস ব্রিজ, আমরা ওই পাশ দিয়ে পার হয়ে এখন এদিকে এসেছি। দেখেন, আমরা আছি এখন হুনান প্রভিন্সের জানজিয়াজি শহরে, চায়নাতে। চায়নার এই জানজিয়াজিটা মূলত খুবই পপুলার একটা কারণে, সেটা হলো যে এখানে চায়নার একটা বিখ্যাত ব্রিজ, গ্লাস ব্রিজ, গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলা হয়, গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, ওইখানে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর এবং এইটার কিছু হলো যে এটা গ্র্যান্ড ক্যানিয়ন, মানে ক্যানিয়ন জিনিসটা যদি আপনাদেরকে একটু বলি আমি, ক্যানিয়ন হলো দুইটা পাহাড়ের মাঝখানে একদম খাড়া যদি দুইটা ডাল নেমে আসে, মানে পাহাড়টা খুবই খাড়া, সেখানে দুইটা জাস্ট নদীর মতো বা মতো গ্রোভ যেটাকে বলে, সেটা যদি খুব বড় হয় সেটাকে বলে ক্যানিয়ন। এই জায়গাটা অসাধারণ। আমরা হোটেল থেকে ট্যাক্সি নিয়েছি, আমার সাথে আছে হাসিব, পিছনে হাসিব আছে, আর আমাদের ড্রাইভার বন্ধু আছে এখানে। সো আমরা ডিডি অ্যাপের মাধ্যমে, ডিডি অ্যাপ চায়নাতে উবার নাই, উবারের মতোই এটা খুবই পপুলার এবং খুব কনভিনিয়েন্ট। এটার মাধ্যমে আমরা ট্যাক্সি বুক করেছি। আমাদের হোটেল থেকে লাগছে সম্ভবত 93 RMB। গাড়ি যাচ্ছে এখন একটা টানেলের ভিতর দিয়ে, ছোট টানেল, যেখানে যেখানে পাহাড় আছে এরা এরকম টানেল কেটে রাস্তাটা করে নিয়েছে। তো এটার উপর একটা পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এটা খুবই ছোট, অন্যান্য টানেলের চেয়ে অনেক বড় টানেলও আছে। আমাদের সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা ধারণা করছি সবাই এত সকালে নিশ্চয়ই কেউ অন্য কোথাও যাওয়ার কথা না, সবাই আসলে এই গ্লাস ব্রিজ দেখতেই যাচ্ছে। সো আমরা প্রথমে যাব গ্লাস ব্রিজ, সেখান থেকে যাব জানজিয়াজি ন্যাশনাল পার্ক, এটাও খুবই সুন্দর, এবং আরো কিছু সুন্দর জায়গা আছে, এটা আমরা দেখতে থাকবো। দেখেন আমাদের চোখের সামনে কত বড়, কত সুন্দর একটা পাহাড়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, সাইড দিয়ে নদী। আর চায়নার একটা জিনিস খুবই ভালো, এদের রাস্তাঘাট অসাধারণ সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোথাও একটু মানে নেই। আমি এবং হাসিব চায়নাতে আছি প্রায় 1 সপ্তাহের উপরে। আমরা অনেক ঘুরেছি চায়নাতে, অনেক জায়গায় গিয়েছি, বেশ কয়েকটা সিটিতে যাওয়া হয়েছে, হাই স্পিড ট্রেন এবং বাস সবগুলোতেই আমরা ঘুরেছি, মানে সব ট্রান্সপোর্টেশন মাধ্যমেই। অসাধারণ। দেখেন আপনার সামনের ভিউটা দেখেন, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এক্সেলেন্ট ভিউ। সো এইরকম রাস্তা এবং রাস্তার পাশে এরকম সুন্দর দৃশ্য থাকলে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করা কোনো ব্যাপারই না, কখনোই ক্লান্তি আসবে না। কি সুন্দর পাহাড়, জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ, এর চেয়ে অন্য কিছু আর বলার নেই। সো যাচ্ছি আমরা, দেখি আমরা আরেকটু আগাই, তারপর আমরা কিভাবে যাব, কি করবো সব দেখাবো। আরেকটা জিনিস আমরা বলে রাখি, এখানে আসার জন্য টিকিট কাটতে হয়, আমরা অনলাইনে টিকিট বুকিং করে রেখেছিলাম। সো এটার জন্য আমাদের হাসিব টোটাল কত টাকা গিয়েছিল জানি? গ্লাস ব্রিজ আর গ্র্যান্ড ক্যানিয়ন মিলে 521। তারপরে আমরা যাব হচ্ছে ওখান থেকে আপনার ন্যাশনাল পার্কে, ওটা হচ্ছে 178। টোটাল হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 700 RMBর মতো পার পার্সন। মানে পার পার্সন আমাদের 700 RMB টিকিটে, আমরা অনলাইনে টিকিট বুকিং করে রেখেছিলাম। ফ্রি আনলিমিটেড কেবল কার, রাইট, এখানে কেবল কার আছে, গ্লাস ব্রিজ এবং অন্যান্য জিনিস আছে। আমরা যাওয়ার পর আর একটু ডিটেল আপনাদেরকে দেখাবো, তখন হয়তো আপনারা আরো বুঝতে পারবেন। সো এইটা, এই যেমন এখন গাড়িটা, এই যে পাহাড়টা দেখছেন এর নিচ দিয়ে টানেল, দেখেন আমরা এই পাহাড়ের নিচ দিয়ে ঢুকে যাচ্ছি, ভিতরে ঢুকে যাচ্ছি। সো চিন্তা করতে পারেন এই পাহাড়টা পার হইতে গেলে কতটুকু রাস্তা ঘুরতে হইতো। আমাদের মাথার উপর এখন একটা বিশাল বড় পাহাড়, এর ভিতর দিয়ে আমরা ঢুকে গেছি। সো চায়নাদের যে টেকনোলজি, এইটা আসলে চায়নাতে না আসলে একটু বোঝা ডিফিকাল্ট। অনেক বাস, এই টানেলটা একটু বড় মনে হচ্ছে, কারণ এখানের এই পাহাড়টাও বড়, যে কারণে টানেলটাও বড়।
আমরা দূর থেকে যে পাহাড়টা দেখে দেখে আসছিলাম, অসাধারণ সুন্দর যে পাহাড়টা ছিল, সেই পাহাড়ের ভিতর দিয়েই মানে পেটের ভিতর দিয়ে আমরা ঢুকে গেলাম। পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে আমরা চলে যাব। এখানে খুব কালারফুল, লাইটিং, পরিষ্কার। আর এরা হলো দেখবেন যে একটা লেন, যে লেনে থাকবে সেই লেনেই থাকবে। কখনো গাড়ির ডিসিপ্লিন যেটাকে বলে, ট্রাফিক ডিসিপ্লিন, যেটা আমাদের দেশে খুবই অভাব, চায়নাতে এটা অসাধারণ। এখনো শেষ হচ্ছে না। কত বড় টানেল রে বাবা! রাইট রাইট। আর এইখানে টানেলের ভিতরে কিন্তু স্পিড লিমিট আছে। রাস্তায় নর্মালি বাইরে যেরকম স্পিডে গাড়িটা চলে, এখানে তার চেয়ে একটু কম স্পিডে চলতে হয়। কম স্পিডে মানে কিন্তু আবার খুব বেশি কম না। আমার এখন চলতেছে 68, মানে হয়তো বা 70 পর্যন্ত এরকম একটা লিমিট থাকে। 66, 67 এরকম চলতেছে। বাট বাইরে হয়তো বা এর বাইরে রাস্তার মধ্যে তখন স্পিডটা অনেক বেশি থাকে। এখানে কিছুটা কন্ট্রোল করতে হয়। আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে। এই দেখেন, এখন আমরা টানেল থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখেন আরও নতুন এবং মানে রাস্তাটা খুবই সুন্দর এখানেও যথারীতি। আর চায়নাতে প্রচুর ক্যামেরা, মানে প্রতিটা জায়গায়, মানে কে কোথায় আছেন না আছেন সব জায়গায় ক্যামেরা। আর টিকিটের ব্যাপারে আমি যেটা বলছিলাম, যে আমরা টিকিট কেটেছি কিন্তু আমাদের হাতে কোনো কাগজ নেই, মানে ফিজিক্যাল টিকিট বলতে যেটা থাকে ওইরকম কিছু নেই। তো ওদের কাছে আমরা জিজ্ঞেস করলাম, বললো যে না, তোমার যে পাসপোর্ট এইটাই টিকিট, তুমি জাস্ট পাসপোর্টটা স্ক্যান করবা, চলে যাবা। আপনার ট্রেনে যান বা কোথাও এন্ট্রি করেন, সব জায়গায় জাস্ট পাসপোর্ট স্ক্যান করলে হয়। আর যারা এখানে স্থানীয়, তাদের জন্য তাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, সেটা স্ক্যান করতে হয়। এবং চায়নার যদি গভর্নমেন্ট আমাদেরকে ট্র্যাক করতে চাই এই মুহূর্তে, ঠিক জাস্ট এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটাও সে ট্র্যাক করতে পারবে। আমরা চলে এসেছি এখানে গ্র্যান্ড ক্যানিয়নের। তো একটা জায়গা পর্যন্ত গাড়ি আসে, তারপর এখান থেকে আবার সম্ভবত বাস নিতে হবে, শাটল বাস বললো। এখানে বাস থাকে, বাসে করে নিয়ে যাবে আমাদেরকে। আমরা ঢুকছি এখানে, দেখা যাক কি করতে হবে। এখন আমরা পুরোপুরি বুঝতে পারছি না, চেষ্টা করছি বোঝার জন্য। মোটামুটি অনেক বড় এরিয়া, পাহাড়ের উপর, নিচ থেকে বোঝা যায় না। এটা হলো পার্কিং এরিয়া পুরোটা, তার মানে অনেক গাড়ি আছে এখানে। কত বড় পার্কিং এরিয়া! আবার যে মানুষ হাঁটবে, লাঠি লুঠি নিয়ে আসছে, ট্রেকিং করবে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কি বলছে বোঝার কোনো সুযোগ নাই। পার্কিং এরিয়াটা খুবই সুন্দর করে অর্গানাইজ করা। ছোট বেবি এসেছে। হ্যালো হ্যালো সে যাবে, সে যাচ্ছে এখানে। আমরা চলে আসছি এখন। আমরা এই যে গ্লাস ব্রিজে ঢুকবো, এই কারণে জুতার সাথে পরার জন্য, মানে জুতার উপর মোজা এটা নিয়ে আসছি, দিয়ে দিচ্ছি সবাইকে একটা করে, যাতে ময়লা না হয়। হয়তো বা কোনো স্লিপার, পারপাসটা কিছু না, ময়লাই হইতে পারে। হাসি সবাই জুতা পরে নিচ্ছে। এই এখন আমরা গ্লাস ব্রিজে যাব। এই সেই গ্লাস ব্রিজ দেখেন, পৃথিবীর বিখ্যাত সেই গ্লাস ব্রিজ, যেটা আজকে আমাদের আসার সুযোগ হলো। অনেক লোকজন এসেছে। ফটো ঠিক আছে, ফটো এখানে আছে, একটা ফটো বুথ আছে, একটা ফ্রি, এর বেশি হলে
টাকা লাগবে, সো একটা আমরা ফ্রি আপাতত উঠাই।有微信的。啊，有微信哈。好，1 2 3 OK。 নিজের চোখে পৃথিবীর সবচেয়ে লম্বা কাচের সেতু বা গ্লাস ব্রিজ দেখে সত্যি খুব আনন্দ লাগছে। আর কয়েক পা ফেললে আমি এটাতে উঠে যাব, যা দেখার জন্য বেশ কয়েকদিন ধরে খুব উদ্গ্রীব ছিলাম। এখানে আসার যখন প্ল্যান করছিলাম তখন ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি এবং এই ভিডিওগুলো দেখে আসার জন্য আর কোনো দেরি সহ্য করতে খুব কষ্ট হচ্ছিল। কখন যাব। সো সেই পরম কাঙ্ক্ষিত মুহূর্তে এখন চলে এসেছে। আমি এখানে সামনে দাঁড়িয়ে আছি। সত্যিই অসম্ভব সুন্দর জায়গাটা। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় কাচের সেতু। পৃথিবীতে হয়তো আরও কিছু কাচের সেতু আছে এবং বলা হয়ে থাকে এটি সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য প্রায় 1411 ফিট, প্রস্থ 20 ফিট এবং এর উচ্চতা 984 ফিট, যা প্রায় 90 তলা বিল্ডিংয়ের সমান। আর ওজন হলো 2200 টন, তাও আবার এই উপরে কেবল ছাড়া। এটি 2016 সালে তৈরি হয় এবং একই বছরের অক্টোবর মাসে এটি অফিসিয়ালি ওপেন করা হয়। এই সেতুতে একসাথে প্রায় 800 মানুষ উঠতে পারবে। ক্যান ইউ ইমাজিন 800 মানুষ? এবং এখন হয়তো বা 200-300 মানুষ হইতে পারে আমার ধারণা, বা তার চেয়ে কম বেশি কিছু হইতে পারে। এবং 800 মানুষ একসাথে উঠতে পারাটা কম কথা না, মানে সেতুটা কতটুকু লোড নিতে পারে এটা তার একটা প্রমাণ। তবে এখানে বলা হয় এই সেতুর উপর দিয়ে যদি কোনো ট্যাঙ্ক চলাচল করে তাহলে কিছু হবে না। এই কাছের স্ট্রেংথ এত বেশি এবং ওভারলোড সেতুর মানে শুধু সৌন্দর্যই না, সৌন্দর্য যেরকম সুন্দর এটার স্ট্রেংথও বা সেফটি ওই রকম। সো এখান দিয়ে গেলে এটা ভেঙে যাবে বা মানুষ কোনো পড়ে যাবে নিচে, এটার কোনো সুযোগ নাই। দেখেন দুই পাহাড়ের মাঝখানে একদম ঢালো এই জায়গাটার নামই ক্যানিয়ন, আর এটাকে বলছে গ্র্যান্ড ক্যানিয়ন, মানে সবচেয়ে বড় ক্যানিয়ন, ওয়ান অফ দ্য লার্জেস্ট। মানুষ বিভিন্নভাবে ছবিতে ওঠাচ্ছে, বসে, শুয়ে, দাঁড়িয়ে। দেখেন যে যেভাবে পারছে। দেখেন কত নিচে গ্লাস থেকে দেখা যাচ্ছে। আমি আছি এখন গ্লাসের উপরে, নিচের দিকে তাকালে দেখা যায় এই গ্লাস মনে হয় যে একটু ভয় লাগে না, তা না, ভালো মোটামুটি ভয় লাগছে। সো এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা, এখানে না আসলে বোঝা যাবে না। তো আমি আছি এখানে একদম গ্লাসের মধ্যে, পায়ের নিচে অনেক অনেক দূর নিচে। এটা মানে যেটা বলছি গ্লাস ব্রিজ, গ্লাস দুই পাশে অবশ্য দেখা যায় না এরকম আছে। দেখেন আপনাদেরকে দেখায় আরেকবার, দেখেন ও রে মাশাআল্লাহ কত দূর নিচে। এটা বলছিলাম যেটা 90 তলা বিল্ডিং এর সমান। হায় রে। সো এটা নিচে আবার কি কাজ করছে, নিচে মনে কোনো রিপেয়ার বা কিছু করছে। এর মতো দিয়ে নিচে মানুষ কিছু কাজ করছে। এইদিকে বেলিটা দেখেন কেমন, এটা পাহাড়গুলো। এখানে অন্যান্য অ্যাক্টিভিটিও আছে, বাঞ্জি জাম্পিং, অন্য অ্যাক্টিভিটিও আছে।
비디오 예뻐. 에이, cantik dong. Ini cantik. বাবা হাসিবের ব্যাগ পড়ে গেছে আপনি পড়েন না ভাই আমি যে ভয় পাইছি আপনি কি ভয় পাচ্ছেন না আমি প্র্যাকটিস করতেছি ভয় না পাওয়া এই যে মাঝখান দিয়ে না আমি কোনো ভয় পাচ্ছি না এখানে না আপনি তো সামনে তাকায় আছেন আপনি নিচে তাকায় হাঁটেন নিচেও তাকায় যে নিচে তাকায় হাসছি করতেছি একটা অন্যরকম ফিলিংস লাইফের মেডিটেশন হচ্ছে আর কি এই যে দেখেন মাঝে মাঝে কিন্তু ভয় লাগে এটাই একদম লাগে না এটা বললে ভুল হবে হ্যাঁ সো অনেকে কিন্তু এই দিক দিয়ে হাঁটতে পারে না বেশিরভাগই সাইড দিয়ে হাঁটতেছি সাইড দিয়ে হাঁটছে গ্রেট Hello, go walk faster. Hey, the deer is on top there. All the way up there. What a feeling The deer already. ভালো লাগতেছে মিজান ভাই সেই রকম একটু নিচে তাকায় তাকায় হাঁটেন আস্তে সেই আস্তে রকম সরি ওয়াও মানে 300 মিটার উপরে সম্ভবত এটা হাইট চিন্তা করা যায় হ্যাঁ আপনি স্লোলি তাকায় তাকায় আসেন হ্যাঁ নিচে নিচে তাকালে একটু ভয় লাগে হ্যাঁ নিচেই তাকায় থাকেন উপরে তাকাবেন না উপরের দিকে ক্যামেরার দিকে তাকানো যাবে না এটাই খেলা এইভাবে যেতে থাকে মানে মনে হয় যে এই গ্লাসটা ভেঙে পড়ে গেলে আপনি শেষ এক্স্যাক্টলি লাইফে আর কিছু নাই তবে মানুষের ফটো সেশন আন্টিরা চলে আসছে সব আমরা ব্রিজের অপর পাশে চলে এসেছি জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন কিনা জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ আমরা গ্লাস ব্রিজ পার হয়ে পাশে চলে এসেছি এখানে হলো রক ক্লাইম্বিং মানে অনেক মানুষজন দেখেন এই পাহাড়টা একদম খাড়া এই দিক দিয়ে রশি বাঁধা আছে এই রশি দিয়ে অনেকে ক্লাইম্ব করে উপরে ওঠে সো যারা বেশি অ্যাডভেঞ্চারাস তাদের জন্য হয়তো এটা কি বলা যেতে পারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স মানে এখানে আসা উচিত সময় সুযোগ হলে এটা উঠতে খুব কষ্ট হচ্ছে অনেক উপরে মানে সিঁড়ি দিয়ে অনেকটুকু উঠতে হয় দেখেন বয়স্ক লোকজন এখানে চলে আসে মানে ব্রিজ দিয়ে পার হয়ে তারপর আরো পাহাড়ের উপর উঠতে হচ্ছে সিঁড়ি করা আছে সুন্দর সিঁড়ি গ্লাস ওয়াকওয়ে পাহাড়ের ক্লিফে গ্লাস লাগানো পুরোটা এখন ওয়াও এখন এটা আমরা দেখেছি আমি ইউটিউবে দেখেছি এটা আরো মজা দেখেন পাহাড়ের সাইড দিয়ে গ্লাস ওয়াকওয়ে ওয়াও এটা যে এই জায়গায় ছিল এটা আমি জানতাম না আমি দেখেছি কিন্তু এটা যে এইখানে মাশাআল্লাহ মানে এখান থেকে কেউ পড়ে গেলে তার আর খুঁজেও পাওয়া যাবে না এখানে অনেকে টায়ার্ড হয়ে রেস্টুরেন্ট সেখানে বসে বসে দেখেন ওয়াও অনেকে ভয়ে ভয়ে আবার সাইড দিয়ে হাঁটে আসতে চায় না সত্য কথা বলতে নিচে তাকাইলে ভয় লাগবে এটা স্বাভাবিক দেখেন কতটুকু নিচে এসে কতটুকু নিচে ওই যে গ্লাস ব্রিজ আমরা ওই পাশ দিয়ে পার হয়ে এখন ওইদিকে এসেছি দেখেন অনেক নিচে
저기서 낚시거든요. 거기서 이렇게. কি বলছে বুঝতে পারছি না কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে দেখেন কতটুকু নিচে এই হলো গ্র্যান্ড ক্যানিয়ন 앞만 보고 잡아요. 아니요, 저 잡아. 아니 그냥 잡아. 그냥. সো একটু পরপর এরকম সিকিউরিটি আছে লোকজন কোনো কিছু তারা সব দেখছে কোনো কিছু লাগলে কারো হেল্প লাগলে ইনস্ট্রাকশন কি করবে না করবে বুঝতে না পারলে বললে তারা হেল্প করে এটা একটা ফটো বুথ এখানে ক্যামেরা বসানো আছে আপনি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এখানে ফটো তুলতে পারবেন কিন্তু টাকা দিতে হবে কোনো লোকজন মনে হয় নাই দেখছি না কাউকে বাট এখানে পে করতে হয় কিউআর কোড স্ক্যান করে পে করলে আপনারা টাকা দিতে পারবেন সব জায়গায় কিউআর কোড আছে পে করতে হবে সো একটা ফ্রি থাকে অনেক সময় একদিন দেখেন কি পোস্ট দিছে ফ্রি থাকলে আমরা একটা উঠাইতাম সবাইকে ভেন্ডিং মেশিন আছে এখানে সব জায়গায় ডিজিটাল পে কোনো লোকজন নাই কিউআর কোড পে করলে টাকা চলে যাবে কোনো ঝামেলা নাই কাউকে কিছু বলতে হবে না টাকা দেওয়ার কোনো ঝামেলা নেই বাং দিয়ে ঝামেলা নাই শুধু স্ক্যান করবেন মানে কিউআর কোডটা স্ক্যান করবেন তাহলে কাজ শেষ জানজিয়াজি 2024 জানজিয়াজি ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইনোভেশন উইক আচ্ছা তো এই হলো জিপ লাইন দেখেন এটাকে বলে জিপ লাইন সে কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছে দেখেন জিপ লাইন কেমনে যাচ্ছে জাস্ট একটা তারের উপর ঝুলায় রাখছে এর মধ্যে ঝুলে ঝুলে যাবে দু একটা পাশে ফাঁকা আসতেছে এটা মানে ফাঁকা মানে ওগুলা আসতেছে মানে ওই পাশে চলে গিয়ে আর আসে না এই পাশে ও আচ্ছা ওয়ান ওয়ে ওকে 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 আসার সময় তার মানে ফাঁকা আসবে উল্টা দিকে আসা ডিফিকাল্ট মনে হয় মানে এটা পারবেও না দেখেন আমরা সাহস করি না এই যে একজন বয়স্ক লোক উঠে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এইটা জাস্ট বসে বসলো বসার পরে কি করতে হবে ইনস্ট্রাকশন দেখা যাচ্ছে পাটা সোজা রাখতে হবে ওই যে একটা মেয়ে যাচ্ছে এখন আর একটা বয়স্ক লোক এই যাচ্ছে 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 দেখেন 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 কেমনে যাচ্ছে যাচ্ছে এই যে এইদিকে আরো কয়েকজন যাচ্ছে একসাথে দেখা যাচ্ছে 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 এই পাশ থেকে খুব স্পিড থাকে ওইদিকে যে স্পিডটা মানে একটু কমে যায় কারণ এদিকে খুব ঢালো বেশি একটা গানের সাথে একদল লোক নাচানাচি করছে বুঝলাম না কেন করতেছে কি তারা ক্যামেরাও দিয়ে রাখছে অন্য লোকজন আমার মতো একজন কিউরিয়াস মানুষেও এটা ভিডিও করছে বাট ওরা ওই ভিডিওর জন্য না এটা কি শুধু বিনোদনের জন্য কিনা আমি শিওর না মানুষজনকে দেখানোর জন্য কিনা সাইটসিইং এলিভেটর এই যে এলিভেটর সাইটসিইং এলিভেটর আমরা একটা লিফটের মতো একদম পাহাড়ের পাশে এটাতে নামছি নিচের দিকে লিফট আছে দেখেন একদম আমরা কতটুকু যাব দেখা যায় নিচে নামছি
ওই জিপ লাইনগুলো দেখা যাচ্ছে এখান থেকে। ব্রিজটা এই পাশে, সম্ভবত এই পর্যন্তই না। ও না, আরো যাচ্ছে। কেবলটা জিজ্ঞেস করতে হবে ক্যানিয়ন টু ডিরেকশন। সো এই ডিরেকশনে আমরা যাব এখন, লাইন বি। মোটামুটি ম্যাপ দেওয়া আছে কোন থেকে যাওয়া যাবে, কোন থেকে যাব না। আমরা ওই এখানে ছিলাম, ব্রিজ সামনে কি আছে এখনো বুঝতে পারছি না, ডিরেকশন যেতে থাকি। হ্যাঁ, কেনিয়নে যাওয়ার রাস্তা এটা। কেনিয়ান থেকে পরে উঠবো কি করে?